ভাই আপনার পরিচয়টা একটু দেবেন? আমি মোহাম্মদ আসাদুজ্জামান উজ্জ্বল, আমার বাড়ি ভবানীপুর। আমি এখন অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভবানীপুর হলো যে মাঠে। আচ্ছা, এখন এই যে আপনি যে পেঁয়াজ ডাইজকে লাগাচ্ছেন, হ্যাঁ, এটা কোন কোম্পানির বীজ? এটা হলো যে সনি সিড প্রাইভেট লিমিটেড। এটা হলো যে ইন্ডিয়ান একটা হলো যে বীজ ওটা একটা কোড নম্বর থাকে, এটা হলো যে 103 103 সনি সিড কোম্পানির 103 নম্বর হলো যে জাত। 103 সুখসাগর হলো যে ভ্যারাইটি, এটা হাইব্রিড হাইব্রিড সুখসাগর। হাইব্রিড সুখসাগর 103 এনএসসি 103। আচ্ছা, এখন এই জমিটা আপনার কতটুকু? এটা হলো যে কি 2 বিঘা 2-3 কাঠা আছে। 2 বিঘা 2-3 কাঠা জমি। এখন এই যে চারাটা আপনি বপন করেছিলেন কতটুকু? এইটাতে আমি মানে না, আজকের এই বয়স কত দিন? এই চারাটা আজকে 47 দিন বয়স। 47 দিন। 47 দিন আমি এটা বেড করে জমিতে চারা হলো যে দিয়েছি, ওটা বুনেছিলাম আর কি। একদমই 2 বিঘা থেকে আমি বাস করতেছি, এখন হলো যে সাইজ করতেছি, সাইজ করে যে এক্সেস চারাটা আমি এক্সেস চারাটা লাগাচ্ছি আর ও জমিতে থেকে যাবে। তাতে আমি ওখান থেকে 8 কেজি বীজ ফেলছিলাম, আমার 2 বিঘা জমি থেকে যাবে, আর পাশাপাশি আরও 7 বিঘা জমি আমি লাগাতে পারবো। আচ্ছা, এবং যে জাতটা এসছে আমার কাছে মনে হয়েছে এটা হলো যে আমার পেঁয়াজের লাইফে এটা সর্বোচ্চ ভালো জাতের পেঁয়াজ। সর্বোচ্চ গোড়াটা এত যে সুন্দর আল্লাহ তাআলা হলো যে দিয়েছে, এটা আল্লাহর অশেষ নিয়ামত। আচ্ছা, তাইলে আপনি এই পেঁয়াজ চাষ কত বছর ধরে করছেন? এটা আমরা হলো যে 15-20 বছর হলো যে পেঁয়াজ চাষের সাথে যুক্ত আছি। তো 15-20 বছর যে চাষ করেন সেই অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট, সর্বোচ্চ প্রাইভেট লিমিটেড, মেহেরপুর বাংলাদেশ, এনএসসি 103। ভাইয়ের বক্তব্য হচ্ছে 15 বছর ধরে যে পেঁয়াজ চাষ তিনারা করেন তার ভিতরে তাদের কাছে মনে হচ্ছে সর্বোচ্চ ভালো পেঁয়াজের বীজ এটা। আমি মনে করছি যে যদি আল্লাহ কোনো প্রাকৃতিক গজবাজাবের মধ্যে যদি না ফেলে, তাহলে একটা হলো যে এটা সর্বোচ্চ পরিমাণ হলো যে ফলন হলো যে এটা থেকে আসবে। আপনি এই বীজটা কিনছিলেন কোথায় থেকে ভাই? এটা আমি কিনছিলাম মেহেরপুরের বাজিতপুর বীজ ভান্ডার থেকে। প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফুল ভাই, উনি আমার খুব কাছের হলো যে মানুষ। উনি আমাকে বীজটা হলো যে কি দিয়েছিলেন যে ভাই এই বীজটা হলো যে কি চাষ করেন, আপনি তো অনেক করছেন, এই চাষটা হলো এই বীজটারও আপনি হলো যে আবাদ করেন, এটা ভালো হবে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে হলো যে অশেষ মানে কি কৃতজ্ঞতা হলো যে কি জ্ঞাপন করছি। আল্লাহর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আর সাইফুল ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, উনি আমাকে একটা সবচেয়ে ভালো কোয়ালিটির বীজ হলো যে দিয়েছে। ভালো বীজ আপনার দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। যেটা মনে হচ্ছে তাইলে ওখানে আপনি যে জমিটা বুনেছেন সেই জমি থেকে যে চারাগুলা বেশি হয়েছে সেই চারাগুলা নিয়ে এসে আপনি ভবানীপুর মাঠে আবার লাগাচ্ছেন। হ্যাঁ, এরকম আমি 7 বিঘা লাগাতে পারবো। 7 বিঘা লাগাইতে পারবেন। কারণ দেখা যাচ্ছে অন্য বীজে কাউরি জমি হয়নি, ভেঙে আবার তাদের বুনতে হয়েছে। আর আমাদের যে বীজটা আপনাকে দেওয়া হয়েছে সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির এনএসসি 103, এটাতে এত সুন্দর দানা জ্বালাইছে, এতে থেকে উঠি আবার অন্য জমি লাগানো যাচ্ছে, তাই না? এই যে জমিটা লাইন করে লাগাইছেন, হ্যাঁ, এ কতটুকু দূরত্ব দিচ্ছেন আপনি? আমি লাইন টু লাইন দিচ্ছি 5 ইঞ্চি, অর্থাৎ হাতে 4টা 4.5টা হলে যে চারা হলে যে বলবে। আর চারা টু চারা দিচ্ছি 6 ইঞ্চি, 3.5 ইঞ্চি, অর্থাৎ হাতে 6টা করে চারা, অর্থাৎ অ্যাভারেজে 5টা করে চারা বলবে হাতে। 5টা করে চারা বলবে, 5টা করে, মানে অ্যাভারেজ করলে এটা 5টা করে চারা বলবে। এবং আমি বিশ্বাস করছি, আমার কাছে যেটা মনে হয় যদি আল্লাহ এই করে এটা কাঠাতে 10 মণ পর্যন্ত ফলন আমি আশা করছি। ইনশাল্লাহ 8 থেকে 10 মণ হলে যে ফলন হলে যে হবে ইনশাল্লাহ, এটা আমি চরমভাবে আশাবাদী। ঠিক আছে ভাই, সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষির যদি উন্নয়ন হয় তাহলে এই দেশ হলো যে কি আমরা সামনে আগায় যেতে পারবো। কৃষিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 80% মানুষ এর সাথে হলো যে জড়িত। তো এই দেশের উন্নয়ন ঘটাতে হলে কৃষির উন্নয়ন ঘটানো খুবই জরুরি। আমি সেই লক্ষ্যেই আসলে এভাবে লাইন করে হলে যে লাগানো, এটা ব্যতিক্রম, এভাবে কেউ পেঁয়াজ এভাবে লাগাচ্ছে না। আমি নিশ্চিত যে এটাতে ফলন হলো ইনশাল্লাহ বেশি হবে। ইনশাল্লাহ বেশি হবে। ধন্যবাদ ভাই আপনাকে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।